Welcome to my channel Amazon. Hello my dear viewers. Thank you very much for tuning me. With you I am MD Saidur Rahman. This is language learning course. Please subscribe and share my channel. Let's enter into the course. Language learning course 3 in 1. English language, লিম্বা রোমানা বাংলা ভাষা। এখানে শুধু স্লাইডে রোমানিয়ান ভাষাটা লেখা হয়েছে, আর বাংলা আর ইংরেজি এগুলো লিখতে গেলে আসলে বা বোঝাইতে গেলেও মাথার মধ্যে আপনাদের হয়তো বেশি ঝামেলা পাকবে। এই কারণে শুধু রোমানিয়ানটাই স্লাইডে শো করেছি, আর ইংরেজি আর বাংলা আমি মুখে বলে দেব, যেটা আলোচনায় থাকবে। এটা হলো প্রথম স্লাইড। আজকে আমরা শুধুমাত্র 6টা শব্দ শিখব, অর্থাৎ 6টা শব্দের বিভিন্ন প্রকারভেদ জানব, কিভাবে 6টা শব্দকে ব্যবহার করব, এবং আমরা যদি সর্বোচ্চ 20টা শব্দ শিখি, 20টা শব্দের বিভিন্ন রূপ, বিভিন্ন ধরন জানতে পারি, তাহলেই আমরা ওয়ার্কেবল অর্থাৎ কাজের যোগ্য হিসেবে গণ্য হতে পারি। চলাফেরা, যাওয়া আসা, খাওয়া দাওয়া, এগুলো এই 20টা শব্দের মধ্যেই সম্ভব। তো 20টা শব্দ শিখব। তার আজকে হলো আমরা প্রতিটা লেকচার আমি ভাবছি এখন 6 থেকে 8টা শব্দ নিয়ে কাজ করব। বেশি শব্দ নিয়ে আসলে বা বেশি ওয়ার্ডস নিয়ে আসলে সবাই আসলে এগুলা মনেও রাখতে পারবে না, বা এটা আমি অনেক প্র্যাকটিস করার পরেও আমার অনেক ক্ষেত্রে ভুল হয়। তো সেক্ষেত্রে যারা একেবারে নতুন তাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। এজন্য আমরা মনে রাখবো 6টা। তো এটা হলো প্রথম আশা। 1 নাম্বার আমরা শুরু করলাম। আশার 3টা ফর্ম এখানে রাখা হয়েছে। আশা মানে কাম। তো 3টা ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম আর হলো ফিউচার ফর্ম। তো এখন যদি বলি আমি এসেছিলাম, পাস্ট ফর্ম আমি এসেছিলাম বা আই কেম, এখানে রোমানিয়ান ভাষায় বলতে হবে আম ভেনিত। আম ভেনিত, আমি এসেছিলাম। আমি আসি অথবা আই কাম। এও ভিন, প্রেজেন্ট ফর্ম হলো এও ভিন, আর ফিউচার ফর্ম হবে এও ভই ভেনি, আমি আসব। তাহলে আমি এসেছিলাম আম ভেনিত, আমি আসি এও ভিন, ফিউচার ফর্ম এও ভই ভেনি। অথবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এও আপনি উচ্চারণ করার প্রয়োজন নেই, যেমন আসবো, কেউ কারোর সাথে আপনি কথা বললেন, এভাবে প্রকাশ করি আমরা সাধারণত যে আসবো, তার মানে কি আমি আসবো। তো সেক্ষেত্রে ভইবেনি অথবা এও লাগাইতে পারেন, এও ভইবেনি। এর ইংলিশ ফর্ম হবে আই উইল কাম। এটা বললাম হলো আমার ক্ষেত্রে। যদি বলি তুমি এসেছিলে, তাহলে পাস্ট ফর্ম হবে আই ভেনিত। তুমি আসো, ভি। ভি এখানে আমি আসি ভিন, তুমি আসো ভি, আর তুমি আসবে ভেই ভেনি। ভেই ভেনি এখানেও একই রকম। তুমি এর ইংরেজিটা লাগাতে পারেন বা রোমান ফর্মটা লাগাতে পারেন। তুমি যদি রোমান ফর্মে বলেন তাহলে এটা হবে তু, পি ইউ, তু, তু ভেই ভেনি, অথবা প্রেজেন্ট ফর্মে তু ভি, এরকম। তো আমরা সেটা উজ্জ্ব রেখে শব্দটাকে আরো সহজে এবং সাবলীলভাবে মনে রাখার জন্যই অনেক ক্ষেত্রে ওটা ব্যবহার করিনি। তাহলে তুমি এসেছিলে, আই ভেনিত, এই একইটা দিয়ে কিন্তু আবার প্রশ্নও করে অনেকে। যেমন কালকে ছুটির দিনে অনেক ক্ষেত্রে ডিউটিতে তুমি এসেছিলে আই ভেনিত, তারা এইভাবে প্রশ্ন করে আই ভেনিত। তো আবার এসেছিলে আই ভেনিত, এভাবেও। তো আই ভেনিত, ভি, ভেই ভেনি, অর্থাৎ তুমি এসেছিলে আই ভেনিত, তুমি আসো, ভি, ভেই ভেনি, তুমি আসবে।
সে এসেছিল, এল আভেনিত, এল আভেনিত, সে এসেছিল। সে আসে, এল ভিনে, সে আসে। এল ভাভেনি, সে আসবে। এটা হলো সেটা হলো পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এল। তো নারীবাচক শব্দের ক্ষেত্রে এখানে শুধু ইয়া যুক্ত করতে হবে, ইয়া যুক্ত করলেই ওটা নারীবাচক হবে। যেমন হি কেম, সে এসেছিল, হি কেম ইংরেজিতে। আর ইংরেজিতে নারীবাচক শব্দের ক্ষেত্রে যেমন শি কেম। তো রোমান শব্দে এরকম পুরুষবাচক শব্দ যখন হবে তখন এল আভেনিত, সে এসেছিল। নারীবাচক শব্দের ক্ষেত্রে ইয়া আভেনিত, সে এসেছিল। বর্তমান বা প্রেজেন্ট ফর্ম এল ভিনে, সে আসে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে। আর নারীবাচক শব্দের ক্ষেত্রে হবে ইয়া ভিনে, সে আসে। আর ফিউচার ফর্মেও এরকম এল ভাভেনি, সে আসবে। নারীবাচক শব্দের ক্ষেত্রে হবে ইয়া ভাভেনি, অর্থাৎ এল এর ক্ষেত্রে জায়গায় শুধু ইয়া লাগালেই হয়ে যাবে। এখন আমাদের বা আমরা, নই আমভেনিত, আমরা এসেছিলাম। এখানে একই কিন্তু ওয়ার্ডসটা হলো ভিন বা ভেনি, বা বাংলায় আসা বা ইংরেজিতে কাম। এই কাম ওয়ার্ডসকেই আমরা তিনটা ফর্মে, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম আর ফিউচার ফর্মে দেখাচ্ছি। এবং আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, তার ক্ষেত্রে আর আমরা, এইখানে চারটা ফর্মে কিভাবে প্রকাশ করা হবে। আমরা কিন্তু ওয়ার্ডস এখনো এই একটা স্লাইডে একটা ওয়ার্ডস নিয়ে কথা বলছি, অর্থাৎ কাম। কাম এর কতগুলি রূপ হতে পারে। ভই আমভেনিত, নই আমভেনিত, আমরা এসেছিলাম। নই ভেনিম, আমরা আসি। নই ভেনিম, আমরা আসি। ইংরেজিতে উই কাম, তো রোমান ভাষায় নই ভেনিম। আর ফিউচার ফর্ম হবে ভোম ভেনি, আমরা আসব। ভোম ভেনি, আমরা আসব। তাহলে আমরা এই স্লাইডে শিখলাম আসার ক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করব। আমভেনিত, আইভেনিত, এল আভেনিত, নই আমভেনিত। এখানে একটা জিনিস মনে রাখার সুবিধার থেকে সহজেই বলা যায়, এই আম, আই, এই শব্দটা ব্যবহার হবে হলো পাস্ট ফর্মে। আম আমার ক্ষেত্রে, আই তোমার ক্ষেত্রে, আ তার ক্ষেত্রে, আর আম আমাদের ক্ষেত্রে। এটা শুধু পাস্ট ফর্মেই ব্যবহার করা হবে। আম, আই, আ, আম। এবং ফিউচার ফর্মে যে হলো ভই, ভেই, ভা, ভোম। এটা প্রত্যেকটা শব্দে কিন্তু এইগুলা অর্থাৎ ভি দিয়ে থাকবে ফিউচার ফর্মে। যেমন ইংরেজিতে উইল হয়, উইল ব্যবহৃত হয়, এখানে ভি ব্যবহৃত হবে। ভই, ভেই, ভা, ভোম। আর প্রেজেন্ট ফর্মে স্বাভাবিকভাবেই শুধুমাত্র শব্দের একটু পরিবর্তন হবে, অন্য কোনো হেল্পিং ভার্ব বসবে না। আমরা নেক্সট স্লাইডে যাই। এই স্লাইড হলো গো বা মের্ক বা বাংলায় যাওয়া, এই শব্দটা নিয়ে এই স্লাইডটা। অর্থাৎ আমি গিয়েছিলাম, আমফোস্ট, আমফোস্ট, আমি গিয়েছিলাম। আমি যাই, এও মের্ক, এখানে গ উচ্চারণ হবে, শেষের জিটাকে গ, এও মের্ক, আমি যাই। এবং ফিউচার ফর্মে ভই মেরজে, আমি যাব। ভই মেরজে, আমি যাব। সাপোজ এই শব্দগুলি খুবই ব্যবহৃত হয়। যেমন আপনি যদি কোনো ট্রেন স্টেশনে যান বা বাস স্টেশনে যান, আপনি এটার কিন্তু উচ্চারণটা এভাবেই করতে হবে। অর্থাৎ আপনি যদি পাস্ট ফর্ম আর ফিউচার ফর্ম না করতে পারেন, তাহলে আপনি লোকজনকে বোঝাতে পারবেন না যে আমি এসেছি। আপনি যদি পাস্ট ফর্ম না জানেন, আম ফার্স্ট, আমি এসেছি, তাহলে আপনি বলবেন, যদি শুধু মুখস্থ করেন মের্ক, মের্ক, তাহলে তারা হয়তো বুঝবে না। বা আমি গিয়েছি, আমি গিয়েছি, যদি আপনি মের্ক বলেন, তাহলে তারা ভাববে আপনি যাবেন কোথাও। বা আমি গিয়েছিলাম, এটা কিন্তু বুঝাইতে পারবেন না।
এজন্য ফর্মটা জানা খুবই জরুরি। তাহলে পাস্ট ফর্ম আম ফার্স্ট আমি গিয়েছিলাম, প্রেজেন্ট ফর্ম এও মের্ক আমি যাই, ফিউচার বই মেরজে আমি যাব। আপনি কোথাও যেতে হলে আপনি কারো কাছে পথ দেখিয়ে যাবেন, বা বাস কোথায় বা স্টেশন কোন দিকে, তো সেক্ষেত্রে আমি যে যাব এভাবে আপনাকে বই মেরজে লা গারা, আমি ট্রেন স্টেশনে যাব, অথবা বই মেরজে লা ওরাস আমি শহরে যাব, এরকম প্রকাশ করার জন্য আপনাকে এগুলো জানতে হবে। তাহলে এটা শিখলাম আমার ক্ষেত্রে। তোমার ক্ষেত্রে হবে আই ফার্স্ট। এই ফার্স্টটা এখানে আমার আর তোমার ক্ষেত্রে সেম থাকছে, আর সে আর আমরা এক্ষেত্রেও সেম থাকে মেটস। তাহলে আম ফার্স্ট আমি গিয়েছিলাম, আই ফার্স্ট তুমি গিয়েছিলে। প্রেজেন্ট ফর্ম হবে এও প্রেজেন্ট ফর্ম হবে মেরজে বা যাও, প্রেজেন্ট ফর্ম মেরজে যাও, অথবা তু দুসি, তু দুসি, তু হলো তুমি, দুসি এটাও মানে যাও। আর ফিউচার ফর্ম হবে ভেই মেরজে। এখানে ফিউচারে দেখেন একটা কথা বললাম, যেটা ভই ভেই এটা আগেও ব্যবহার হয়েছে, এখনো হচ্ছে, প্রত্যেকটা ভার্বের সাথে এইগুলা হলো ফিউচার টেন্সের ক্ষেত্রে আপনি এই ভই ভেই ভাব ব্যবহৃত হবে। তো এখানে আমার ক্ষেত্রে হলো ভই মেরজে, তোমার ক্ষেত্রে ভেই মেরজে। পাস্ট ফর্ম তার ক্ষেত্রে এল আমের্স, অর্থাৎ হি ওয়েন্ট ইংরেজিতে, বাংলায় সে গিয়েছিল, এল আমের্স সে গিয়েছিল। এটা হলো পুরুষবাচক শব্দের ক্ষেত্রে। আপনি শুধু নারীবাচক শব্দের ক্ষেত্রে এল এর পরিবর্তে ইয়া লাগালেই হয়ে যাবে, ইয়া আমের্স। প্রেজেন্ট ফর্ম এল মেরজে, অথবা নারীবাচক শব্দের ক্ষেত্রে ইয়া মেরজে। ফিউচার ফর্ম এল ভা মেরজে, নারীবাচক শব্দের ক্ষেত্রে ইয়া ভা মেরজে। অর্থাৎ সে গিয়েছিল, সে যায়, সে যাবে। এবং পাস্ট ফর্ম নই আমের্স আমরা গিয়েছিলাম। প্রেজেন্ট ফর্ম নই মেরজেম আমরা যাই, নই মেরজেম আমরা যাই। এই নই মেরজেম এই শব্দটা খুব বেশি ব্যবহৃত হবে। যেমন আপনি কোথাও আপনার টিমের সাথে যাচ্ছেন বা কোথাও কাজে যাচ্ছেন, এরকম নই মেরজেম বা ভোম মেরজে আমরা যাব, নই মেরজেম আমরা যাই, ভোম মেরজে আমরা যাব। তো আমরা দুইটা শব্দ শিখলাম দুইটা স্লাইড থেকে, একটা হলো আশা বা ভিন, আর দুইটা হলো মের্ক বা যাওয়া, এর বিভিন্ন ফর্ম। নেক্সট স্লাইডে যাই। খাওয়া, অর্থাৎ আমরা আজকের যে 6টা শব্দ শিখবো, 6টা শব্দ হলো আসা, যাওয়া, খাওয়া, ঘুমানো, বলা, করা, এই 6টা শব্দ আজকে শিখবো। তো পাস্ট ফর্ম আম মানকাত, দেখেছেন এই আম, আই, আম এইগুলা কিন্তু এর আগে প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রেই এই শব্দগুলো ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আপনি পাস্ট ফর্ম ব্যবহার করলে এই শব্দগুলাই লাগবে। আম আমার ক্ষেত্রে, আই তোমার ক্ষেত্রে, তার ক্ষেত্রে, সেটা পুরুষবাচক হোক নারীবাচক হোক, তার ক্ষেত্রে, আম আমাদের ক্ষেত্রে, এটা কিন্তু পাস্ট ফর্মে ব্যবহৃত হয় প্রত্যেকটা শব্দেই। আর ফিউচার ফর্মে বই, ভেই, ভা, ভোম এগুলা ফিউচার ফর্মে ব্যবহৃত হবে। এখন শুধুমাত্র ভার্বের মধ্যে, ভার্ব যেমন মানব, এটা হলো ভার্ব, ভার্বের কিছুটা পরিবর্তন আসবে, আর এই কয়েকটা জিনিস কিন্তু সেম থাকবে। তো কাজেই একটু যদি খেয়াল করা যায়, এই জিনিস কয়েকটা মনে রাখলেই বাকিটা খুবই সহজ হয়ে যাবে। ভার্বের একটু চেঞ্জ আসে হলো, যেমন আমার ক্ষেত্রে মানন, তোমার ক্ষেত্রে মানঞ্চ। আর পাস্ট ফর্ম এখানে কিন্তু সবগুলা সেম। আম মানকাত আমি খেয়েছিলাম, আই মানকাত তুমি খেয়েছিলে, এল আমানকাত সে খেয়েছিল, আম মানকাত আবারও আম মানকাত হলো আমরা খেয়েছিলাম। এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্মে সবগুলা সেম আছে। আবার আম, আই, এল, আম এগুলোও সেম আছে প্রিভিয়াস ভার্বের মতো, মুখস্থ করার তেমন কিছুই নেই। শুধু প্রেজেন্ট ফর্মে যে এও তো আমি
তু তুমি, এল সে, নই আমরা, এগুলো তো আমরা আগের ভিডিওতে শিখেছি। শুধু ভার্বের একটু পরিবর্তন আসছে প্রেজেন্ট ফর্মে। এও মানন্ক, তু মেনন্স। এখানে সি এর পরে যেহেতু আই আছে, এই জন্য এই সিটা একটা দিয়ে উচ্চারিত হয়। এও মানন্ক, তু মানন্স। আর এল মাননকা, এল মাননকা, নই মানকাম। এখানে আরেকটা বিষয়, এই যে মানকাম মের জেম, একটা জিনিস খেয়াল করলে আমরা যখন বহু বচন হবে, আমরা এই বহু বচনের সাথেই কিন্তু এই এমটা যুক্ত হয় শেষে। যেমন এর আগে আমরা শিখেছি হলো মেরজেম। মেরজেম, মেরজ হলো যাওয়া, মেরজেম আমাদের ক্ষেত্রে তখন নই ব্যবহৃত হয়, আমরা হয় তখন মেরজেম। এখানে মাননক হলো খাওয়া, যখন আমরা বহু বচন হয় এম যুক্ত হয়, মানকাম। তারপরে আশা, তখন ভিন, আশার ক্ষেত্রে এটা যুক্ত হয়নি, শুধু যাওয়া খাওয়া কিছু কিছু শব্দের ক্ষেত্রে এম যুক্ত হয়েছে। একটু খেয়াল করলে বোঝা সম্ভব। তাহলে ফিউচার ফর্মে ওইরকম ভই মানকা, ভেই মানকা, এল ভা মানকা, ভোম মানকা। আপনার ফিউচার ফর্ম পাস্ট ফর্মের, এই পাস্ট ফর্ম হলো মানকাত, ফিউচার ফর্ম হলো মানকা, এই দুইটা সেম। আর প্রেজেন্ট ফর্মের মধ্যে একটু পরিবর্তন তিনটাতে, সেটা তোমার ক্ষেত্রে মানান্স, তার ক্ষেত্রে মানকা, মানানকা, আর আমরা মানকাম, তিনটা পরিবর্তন। তো এটা মনে রাখা কিন্তু খুব সহজ। মানকা অর্থ খাওয়া, অর্থাৎ আম মানন আমি খেয়েছিলাম, আই মানন আম মানকাত আমি খেয়েছিলাম, আই মানকাত তুমি খেয়েছিলে, এল আমানকাত সে খেয়েছিল, আম মানকাত আমরা খেয়েছিলাম। নেক্সট স্লাইডে যাওয়া যাক। এটা হলো ডর্ম, মানে ঘুমানো। ডর্ম হলো ঘুমানো। আমরা এর আগে তিনটা শব্দ শিখলাম, আবার একটু রিপিট করি। তিনটা শব্দ শিখলাম, আমরা শিখেছিলাম ভিন বা আশা, মেঘ বা যাওয়া, মাননক বা খাওয়া। এই তিনটা শব্দের বিভিন্ন রূপ শিখেছি। এই স্লাইডে আমরা শিখছি হলো ডর্ম মানে ঘুমানো, আসা যাওয়া খাওয়া ঘুমানো। ডর্ম মানে ঘুমানো, ডর্ম DORM, ডর্ম মানে ঘুমানো। তো এখন ডর্মের পাস্ট ফর্ম যদি আমি ঘুমিয়েছিলাম, আম ডর্মিত, দেখেন এখানে পাস্ট ফর্মের প্রত্যেকটা সেম থাকবে। ডর্মিত, আম ডর্মিত আমি ঘুমিয়েছিলাম, আই ডর্মিত তুমি ঘুমিয়েছিলে, এল আ ডর্মিত সে ঘুমিয়েছিল, আম ডর্মিত আমরা ঘুমিয়েছিলাম। এখানে কিন্তু অন্যান্য আগের অন্যান্য শব্দের মতো এগুলো সেম, শুধু আপনি এই পাস্ট ফর্ম আর ফিউচার ফর্মটা শিখলেই বাকিগুলো কিন্তু সেম। আর আম, আই, এল, আম এগুলো কোথায় ব্যবহৃত হয় তো বললাম, এগুলো কিন্তু সেম। এখানে ফিউচার ফর্মেও এখানে শুধু এই যে এখানে ফিউচার ফর্মের প্রত্যেকটাতে আপনি চাইলে ধর্মী দিয়ে ব্যবহার করতে পারবেন। ভই ধর্মী, ভই ধর্মী আমি ঘুমাবো, ভেই ধর্মী তুমি ঘুমাবা, ভা ধর্মী সে ঘুমাবে, ভোম ধর্মী আমরা ঘুমাবো। অর্থাৎ ভই ভেই ভা ভোম যেটা বলেছিলাম ফিউচার ফর্মের এই ফর্মগুলো শব্দ কিন্তু এখানে পরিবর্তন হয়েছে। আর ফিউচারের ও সাদর অর্থাৎ আমি ঘুমাবো, এটা আর একটা প্রকাশ করে ও সাদর। তো আপনি চাইলে বই ধর্মী এটাও ব্যবহার করতে পারেন। প্রেজেন্ট ফর্মে এও ধর্ম আমি ঘুমাই, তু ধর্মী তুমি ঘুমাও, এর দোয়ার মে নই ধর্মী, যেটা বলছিলাম এম এখানে নই আমাদের ক্ষেত্রে এম যুক্ত হয়েছে ধর্মী, অর্থাৎ মানকাতে মানকাম, মেজদে থেকে মেজদেম, ধর্মী ধর্মী প্রত্যেকটাতেই এখানে এম যুক্ত হয়েছে প্রেজেন্ট ফর্ম। আর পাস্ট ফর্ম ফিউচার ফর্ম সেম থাকে। নেক্সট ফর্মে দেই। আমি এটা আরো একটু দ্রুত করছি যেহেতু আসলে বলার কিছু নাই, প্রত্যেকটা ভার্বই সেম এখানে, শুধু
আপনি একটা স্লাইড মনোযোগের সাথে করলে প্রত্যেকটা স্লাইড এটা আপনার কাছে ইজি হয়ে যাবে। এই কারণে এটা আমি আর বলার প্রয়োজন মনে করছি না। তারপরে ঘুমানো গেল, এখন বলা। স্পুন, স্পুন হলো বলা। স্পুন, স্পুন মানে বলা। তাহলে পাস্ট ফর্ম আম স্পুস, আমি বলেছিলাম। প্রেজেন্ট ফর্ম হলো স্পুন, বলি। ফিউচার ফর্ম বই স্পুনে, আমি বলবো। তাহলে আমরা পাস্ট ফর্ম সবগুলো দেখি। আম স্পুস, আমি বলেছিলাম। আই স্পুস, তুমি বলেছিলে। এল আ স্পুস, সে বলেছিল। আম স্পুস নই, আমরা বলেছিলাম। এখানেও সেম। স্পুসটা হলো ফিউচার ফর্মের এই ভার্বের, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে স্পুসটাই শুধু মনে রাখলেই, আর অন্যান্যগুলো আপনি হেল্পিং ভার্ব লাগিয়ে দিলেন। আম, আই, এল, আম, তাহলেই হয়ে গেল। প্রেজেন্ট ফর্মে তু স্পুই, এখানে প্রেজেন্ট এবং যেখানে স্পুন আমার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এও স্পুন তোমার ক্ষেত্রে। তু স্পুই, তুমি বলো। এল স্পুনে, সে বলে। নই স্পুনেম, আমরা বলি। এখানে এম যুক্ত হয়েছে, অর্থাৎ এটাও হলো নই এর ক্ষেত্রে, মানে আমরা, যখন আমরা ব্যবহৃত হয় তখন স্পুনেম, অর্থাৎ আপনি এটা নইও ব্যবহৃত করতে পারেন। আমি বলছি প্রেজেন্ট ফর্মের আমরা সাবজেক্টের ক্ষেত্রে যদি বলি আমরা বলি, তাহলে নই স্পুনেম। অথচ এখানে সরাসরি আপনি স্পুনেমও বলতে পারেন। স্পুনেম বলেছিলাম বা বলি, আমরা বলি। স্পুনেম মানে যখন এম যুক্ত হয় তখন এটা এমনিতেই উচ্চ থাকে নইটা, আমরা বলি শর্টকাট স্পুনেম, অর্থাৎ আমরা বলি। ফিউচার ফর্মে এখানে বই স্পুনে, আমি বলবো। ভেই স্পুনে, তুমি বলবে। ভা স্পুনে এল, এখানে এল হি, যেহেতু হি দ্বারা আমি আর একটু এখানে স্পষ্ট করার জন্য এলটা করা হয়েছে। আপনি শুধু যদি বলেন ভা স্পুনে তাহলে হবে যে সে বলবে। ভা স্পুনে, বোম স্পুনে, এখানে শব্দের কোনো পরিবর্তন নেই। ফিউচার ফর্মে স্পুনে আর পাস্ট ফর্মে স্পুস। এখন প্রেজেন্ট ফর্মে কিছু পরিবর্তন আসছে, সেটা হলো তোমার ক্ষেত্রে স্পুই, আর তার ক্ষেত্রে অর্থাৎ সে বলে এল স্পুনে, আর আমরা বলি নই স্পুনেম। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হলো তোমার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ভার্বের শেষে আই যুক্ত হয়। যেমন আমরা পড়েছি তু মেনন্স, অর্থাৎ সি এর শেষে আই যুক্ত ছিল, যে কারণে সিটাকে ওইরকম সি দিয়ে উচ্চারিত হয়েছে। তো এখানে স্পুন বা স্পুই, এখানেও সেরকম টু স্পুই আই যুক্ত হয়েছে। আর আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভার্বের শেষে এম যুক্ত হয়, যেমন স্পুনেম, মেরজেম, মানকাম, এরকম। এখন আমরা আরেকটা শব্দ শিখব, সেটা হলো ডু বা করা। ইংরেজিতে ডু, বাংলায় করা। সেটাকে রোমান ভাষায় বলে ফাক, FAC, ফাক মানে করা। তো এটার পাস্ট ফর্ম হবে আম ফাকুত, এবং প্রত্যেকটাই পাস্ট ফর্মে। আম ফাকুত, আমি করেছিলাম। আই ফাকুত, তুমি করেছিলে। এল আ ফাকুত, সে করেছিল। নই আম ফাকুত, আমরা করেছিলাম। আর ফিউচার ফর্মেও যাই, আমি পাস্ট আগে তারপরে ফিউচার বলছি, কারণ এই দুইটা সহজ, যে আপনার শব্দের কোনো পরিবর্তন হয়নি। যেগুলো শব্দের পরিবর্তন হয়নি সেটা আগে মনে রাখার স্বার্থে বলছি, আর যেটা ব্যতিক্রম শুধু সেটাকে আলাদা করে আবার উল্লেখ করা হচ্ছে। তো ফিউচার পাস্ট ফর্মে তো ফাকুত, আর ফিউচার ফর্মে এরকম ফাসে, ভই ফাসে, আমি বলবো কি আমি করব। ভেই ফাসে, তুমি করবে।
এল ফাসে, সে করবে। নই ভোম ফাসে, আমরা করব। এখানে ভার্বের কোনো পরিবর্তন নেই এবং হেল্পিং ভার্বগুলা ফিউচার টেন্স আর পাস্ট টেন্সের হেল্পিং ভার্বগুলা মনে রাখলেই সহজ হয়ে যাবে। প্রেজেন্ট ফর্মে এও ফাক, আমি করি। তু ফাসি, তুমি করো। এখানে আবারও একটু কথা বলি, সেটা হলো আইটা দেখেন আবারও আই যুক্ত হয়েছে তোমার ক্ষেত্রে, অর্থাৎ ম্যাক্সিমাম এখানে ইউ বা তুমি, এই যখন ভার্বের সাবজেক্টের এই তুমি ফর্মটা থাকবে শেষে আই যুক্ত হয় ম্যাক্সিমাম ভার্বের শেষে, এবং যখন সাবজেক্ট আমরা হবে ম্যাক্সিমাম ভার্বের শেষে এম যুক্ত হবে। দুইটা জিনিস মনে রাখলেই হবে। যেমন সাবজেক্ট যখন তুমি হবে তখন ম্যাক্সিমাম ভার্বের শেষে আই যুক্ত হয়, আর সাবজেক্ট যখন আমরা হবে ম্যাক্সিমাম ভার্বের শেষে এম যুক্ত হয়। তাহলে তু ফাসি, তুমি করো। এল ফাসে, সে করে। নই ফাসে, আমরা করি। আশা করি আমি যতটা সাবলীল এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আরো সহজ করে তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা বুঝেছেন। আর একবার না বুঝলে বারবার চেষ্টা করতে হবে। এটা প্র্যাকটিস করলে অল্প কয়েকটা শব্দ, 6টা শব্দ প্রথমে শুধুমাত্র 6টা শব্দের বিভিন্ন রূপ। এখানে বিভিন্ন রূপও পাস্টেও সেম, ফিউচারেও সেম, সামান্য একটু পরিবর্তন। আশা করি পারবেন খুব সহজে। তো আজকের মতো এখানেই শেষ। দিস ইজ এন্ড অফ দ্য সেশন ফর টুডে। প্লিজ সাবস্ক্রাইব and share. Thank you for staying with me for so long. I will be with you more informational language, job market and travel tourism related videos. Thanks once again. Please subscribe and share my channel. Allah Hafiz.